হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে নিয়ে আসলাম কিভাবে ঘরোয়া পরিবেশে আপনারা কাচ্চি বিরিয়ানি রেঁধে খাবেন সেটি দেখানোর জন্য। তো প্রথমে আমরা মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং এগুলোতে কি কি মিক্স করব তা এখন দেখাবো। প্রথমে আপনার বাজার থেকে একটি বিরিয়ানি মশলা, বিরিয়ানি বললে ভুল হবে, এটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা। এই যে লেখা আছে কাচ্চি বিরিয়ানি মশলা, আমরা কিনে নিয়েছি 1 প্যাকেট। আর 2 কেজি মাংস, এতে আমরা 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা দিলেই এনাফ। আর তারপর হচ্ছে বাদাম, বিভিন্ন ধরনের বাদাম বেটে নেবেন, টক দই সাথে নেবেন। আর হচ্ছে প্রথমে আমরা এগুলো দিয়ে মেখে দেবো, ওই যে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা, এগুলো সমস্ত কিছু দিয়ে আমরা এটিকে প্রথমে কিছুক্ষণ সময় ধরে রেখে দেবো। যেরকম আমি দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, কালো কালো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর হচ্ছে এই এই কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আর বিরিয়ানি মশলাটা মিক্স করেছি। তারপর এই সয়া সস দিয়েছি পরিমাণ মতো টমেটো সস দিয়েছি, লবণ দিয়েছি, লং, এলাচ, দারচিনি ইত্যাদি। এইগুলো যত আইটেমের মশলা আছে, আপনারা চাইলে এটাতে এক্সট্রা ফ্লেভারের জন্য আপনারা এই কেওড়া জল মিক্স করতে পারেন, টেস্টি সল্ট দিতে পারেন রুচির জন্য। এগুলো চাইলে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। তো আমি বেসিক্যালি যা দিয়েছি তা আমি এটাতে অ্যাড করে দিয়েছি। দেন এটাকে আমি এখন ভালো মতো হাতে মিক্স করব। আর চামচের চেয়ে হাতে মিক্স করাটাই বেটার, কারণ এটা ভালোভাবে মিশতে হবে, মশলাটা ভালোভাবে মাংসর সাথে একদম মিশে যেতে হবে। তারপর এটাকে আমি অনেকক্ষণ মেখে এটাকে একদম মিশিয়ে ফেলেছি। অ্যান্ড দেন এটাকে আমি অনেকক্ষণ যাবত এটাকে এভাবে মেখে রেখে দিই। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবেন, যে কাচ্চির জন্য আপনার রানের মাংস বা সিনার মাংস হলে খুব ভালো হয়। তো এগুলো আমি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো মেখে একদম এটাকে কিছুক্ষণ সময় ধরে রেখে দিই। দেন এটাকে আমি রেখে দেওয়ার পর এটাতে পাতিলে বসিয়ে মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিই। দেন এটাতে আমরা যে আলু ভেজে নিয়েছিলাম সে আলুটা এটাতে আবার অ্যাড করে দিই আমি। কারণ একটা জিনিস জানেন যে কাচ্চিতে আলু সাইজটা একটু বড়ই হয় বেসিক্যালি। তো আলুটাও আমরা প্রথমে তেলে ভেজে নেই, কেননা এটা না হলে পরে সিদ্ধ হয় না। তাই তেলে ভেজে নিয়ে আমরা এটিকে প্রথমে মাংসতে বসিয়ে দিই। দেন বসিয়ে দেওয়ার পর পোলাওর চালটা আগেই আমরা একটা পানিতে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন ওইটাকে আমরা মাংসর নিচে এক ধাপ, মাংসর উপরে এক ধাপ, তার উপরে মাংস, তার উপরে আবার চাল দিয়ে এভাবে দিয়ে আমরা তারপর আটা দিয়ে একটা ডু বানিয়ে আটাটা পাতিলের চায়ের সাইড দিয়ে লাগিয়ে দিয়ে ঘামের মতো। দেন আমরা এটাতে আপনার যে ঢাকনাটা বসিয়ে দিই। অ্যান্ড বসানোর পর আমরা এটাকে আবার পুনরায় যে গ্যাসের চুলায় বসিয়ে দিই। আর সবচেয়ে গ্যাসের চুলার চেয়ে ভালো হয় যদি আপনারা মাটির চুলায় রান্না করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেটি বলেছিলাম যে বসিয়ে দিই। দেন এইভাবে বসানোর পর হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে এটি খুলে দিই। খুলে দেওয়ার পরে যে আসল কালারটা চলে আসে, আর এই কালারের জন্য আমি অ্যাড করছি জর্দা রং, আর হচ্ছে আলু বোখরা দিয়ে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। তো এই হচ্ছে আমাদের সব লাস্ট যে সর্বশেষ যে আপডেটটা, এটি হচ্ছে সেই কাচ্চি বিরিয়ানির আসল রূপটা। তো খেতে খুবই মজা, আপনারা চাইলে বাসায়